বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের আমি সেই দেশটিতেই নিয়ে যাব যে দেশটির সাথে বাংলাদেশ ও ভারতের রয়েছে রক্তে রাঙানো সব ইতিহাসের সম্পর্ক। এই ইতিহাস সম্পর্কে কিন্তু আমরা কম বেশি অনেকেই জানি। আপনারা হয়তো ঠিকই অনুমান করে নিয়েছেন, হ্যাঁ, সেই দেশটির নাম হচ্ছে পাকিস্তান। পাকিস্তান নামটির অর্থ হচ্ছে পবিত্র একটি দেশ। পাকিস্তান এশিয়ার একটি দেশ। আফগানিস্তান, ইরান এবং ভারতের সীমানা জুড়ে কিন্তু এই দেশটির অবস্থান। এই দেশটি কিন্তু অপরূপ সৌন্দর্যের অধিকারী। যখন ফজরের আজানে সূর্য ওঠে তখন কিন্তু এই দেশটির আসল সৌন্দর্য ফুটে ওঠে। উপভোগ করার মতো একটি দৃশ্য কিন্তু দেখা যায়। এই দেশটি পৃথিবীর 33তম বৃহত্তম রাষ্ট্র। এত বড় একটি দেশ হয়ে কিন্তু এর জনসংখ্যা রয়েছে অনেক। এখানে জনসংখ্যা কিন্তু প্রায় 19 কোটির উপরে। পাকিস্তানের সরকারি ভাষা হচ্ছে উর্দু এবং ইংরেজির পাশাপাশি আরো অনেক আঞ্চলিক ভাষা রয়েছে, কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু উর্দু ভাষায় ব্যবহার করে। নারীদের জন্য নিরাপদ দেশ হিসেবে কিন্তু পাকিস্তান রয়েছে 3 নম্বর স্থানে, যেখানে রাশিয়া হচ্ছে প্রথম স্থান এবং দ্বিতীয় স্থান রয়েছে মেক্সিকো। যারা আজ প্রথমবার আমাদের ভিডিও দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চিকিৎসা সেবার দিক থেকে পাকিস্তানের বেহাল দশা। পৃথিবীর সবচেয়ে অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক রয়েছে কিন্তু এই পাকিস্তানে। পাকিস্তান মুসলিম দেশ হিসেবে নিজেদের দাবি করলেও এদেশে পতিতাবৃত্তি সরকারিভাবে বৈধ। শুধু তাই নয়, পাকিস্তানের করাচি শহরে বিশ্বের সবচেয়ে বড় পতিতালয় অবস্থিত। এখানে পুরুষদের ভিড় লেগেই থাকে। আরো শুনলে অবাক হবেন যে সর্বনাশা কম্পিউটার ভাইরাস নিয়ে আমরা বিরক্ত ও ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত, সেই কম্পিউটার ভাইরাস কিন্তু সর্বপ্রথম এই পাকিস্তানে আবিষ্কার করা হয়েছিল, আর এটি আবিষ্কার করেছিল 2 ভাই মিলে। আরো শুনে অবাক হবেন যে পাকিস্তানে বিশ্বের 4র্থ সবচেয়ে বড় ইন্টারনেট সিস্টেম কিন্তু এই দেশেই চালু রয়েছে। তবুও সেখানকার মাত্র 11% মানুষ কিন্তু ইন্টারনেট ব্যবহার করে। তাও আবার পর্ন ভিডিও সার্চ করাও দেখায় পাকিস্তান কিন্তু 1 নম্বরে রয়েছে। বিশ্বের যত ক্রিকেট ব্যাট ও ফুটবল ব্যবহৃত হয় তার থেকে কিন্তু 50 থেকে 40% আসে পাকিস্তানের শিয়ালকোট থেকে। পাকিস্তানের শিয়ালকোটে বিভিন্ন ফ্যাক্টরিতে প্রতি বছর 4 থেকে 6টি ফুটবল তৈরি করা হয়ে থাকে। বন্ধুরা, এই দেশে এমন কিছু অদ্ভুত এবং অবাক করা নিয়মকানুন রয়েছে যা পৃথিবীর আর কোনো দেশে নেই এবং আপনি কোথাও শুনেনও নি। একমাত্র পাকিস্তানে এই আজব আইনগুলো দেখা যায়। চলুন জেনে নেই কি সেই অবাক করা বিষয়গুলো। বিস্তারিত জানার জন্য ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন বেশি কথা না বলে শুরু করি। পাকিস্তান দেশের নাম শুনলে কিন্তু আমাদের মনে অনেকেরই কিন্তু অনেক রকমের ইতিহাস জেগে ওঠে। পাকিস্তানে বিবাহ ছাড়াই লিভ টুগেদার করা যাবে না, অর্থাৎ পাকিস্তানি কোনো মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে একই ছাদের নিচে বসবাস কখনোই করতে পারবে না। এর জন্য পেতে হবে তাকে কঠিন শাস্তি। এটি পাকিস্তানের একটি ভয়াবহ অপরাধ। যদি কেউ এমন অপরাধে অভিযুক্ত হন তবে তাদের রাষ্ট্রীয় আইন ও সমাজের মাঝে অনেক হেনস্থার শিকার হতে হয়। একসাথে থাকার জন্য অবশ্যই দুজনকে বিয়ে করতে হবে। পাকিস্তানে কোনো নাগরিক ইসরায়েল যেতে পারবে না। ইসরায়েলদের নাম নেওয়াও কিন্তু এদেশে মহাবড় অপরাধ। পাকিস্তান সরকার এদেশের কোনো নাগরিককে ইসরায়েলে যাওয়ার অনুমতি দেয় না। জটিল ফাঁদ রয়েছে, ভিসা ইস্যু করে না, অর্থাৎ কোনো পাকিস্তানি সেখান থেকে সরাসরি ইসরায়েলে যেতেই পারবে না। শুধু তাই নয়, ইসরায়েল দেশের মুদ্রা পাকিস্তানে ভাঙানোর কোনো রকম ব্যবস্থাই নেই। এর পেছনের মূল কারণ হচ্ছে পাকিস্তান ইসরায়েলকে কখনো দেশ হিসেবে স্বীকৃতিই দেয়নি। এমনকি পাকিস্তান থেকে দেখানো ম্যাপে ইসরায়েল দেশের কোন চিহ্ন আপনি খুঁজেই পাবেন না। কি অদ্ভুত, তাই না? পুরো ম্যাপ খুঁজলেও আপনি এই দেশের কোনো চিহ্নের নাগালই পাবেন না। পাকিস্তানে তাদের প্রধানমন্ত্রীকে নিয়ে কেউ মজা ঠাট্টা করতেই পারবে না। আমেরিকা, ভারত, সেখানকার মানুষ সোশ্যাল মিডিয়ায় তাদের প্রধানমন্ত্রীকে নিয়ে মজা করতে দেখা যায়। সেখানে এটি একটি স্বাভাবিক ব্যাপার, কিন্তু পাকিস্তানে কেউ যদি তাদের প্রধানমন্ত্রীকে নিয়ে মজা করে এবং প্রমাণ সহ ধরা পড়ে তাহলে তাকে কঠিন সাজার মুখোমুখি হতে হয় এবং তাকে মৃত্যুদণ্ডও দিতে পারে। এরকম নিয়ম কিন্তু বাংলাদেশেও ছিল। বাংলাদেশে কিছুদিন আগে পর্যন্ত মানুষের বাকি কিন্তু স্বাধীনতা ছিল না। অন্যায় বিরুদ্ধে কথা বললেও তাদেরকে পেতে হতো কঠিন সাজা। এমনকি এরকমও হয়েছে অন্যায় বিরুদ্ধে তারা কথা বললে তাদেরকে কিন্তু মেরেও ফেলা হয়েছে, অথবা তাদেরকে একটি ঘরের মধ্যে আটকে রাখা হয়েছে, যাদের খোঁজ কিন্তু এখনো পর্যন্ত পাওয়াই যায়নি। পাকিস্তানের পবিত্র রমজান মাসে কেউ বাহিরে খাওয়া দাওয়া করতে পারবে না। এটা হচ্ছে সরকারের আদেশ। বাইরে প্রকাশ্যে খাওয়া দাওয়া এখানে অবৈধই দেখা হয়। এই 1 মাস খাবারের দোকান এবং হোটেল এখানে বন্ধ থাকে। যদি কেউ মুসলমান না হয় তাহলে কিন্তু তাকে ওই নিয়মটি মানতে হবে, কিচ্ছু করার নেই। পাকিস্তানে আপনাকে পড়াশোনা করতে হলে ট্যাক্স দিতে হবে। শুনতে অবাক হলেও সত্যি যে আপনি যদি পড়াশোনা করেন এবং আপনার পড়াশোনা খরচ যদি 2 লক্ষ টাকার বেশি হয় তাহলে আপনাকে অবশ্যই ট্যাক্স দিতে হবে। সরকারকে দেওয়া ট্যাক্সের পরিমাণ কিন্তু 5% হতে হবে। পাকিস্তানের শিক্ষার হার মাত্র 50% হওয়া এটি একটি কিন্তু বিশেষ কারণ। পাকিস্তানের শিক্ষার্থীদের কিন্তু অনেক মেধা রয়েছে। পাকিস্তানের কোনো ব্যক্তির পারমিশন ছাড়া তার মোবাইল ফোনে হাত দিলেই কিন্তু 6 মাসে জেল পর্যন্ত হতে পারে। কি সবাই সাবধান কিন্তু। এই কথাটি শুনে কিন্তু আপনি আরো অবাক হবেন যে ব্যক্তির মোবাইল তার অনুমতি ছাড়া নেওয়া হয়েছে সে চাইলে কিন্তু দোষী ব্যক্তির বিরুদ্ধে কেসও করতে পারবে। উপযুক্ত প্রমাণের উপর ভিত্তি করে এর অপরাধে কিন্তু 6 মাসে জেল পর্যন্ত হতে পারে। এর কারণে হয়তো পাকিস্তানের বেশিরভাগ মানুষ পর্নো সাইটগুলোতে সার্চ করে থাকে।
শুনে অবাক হবেন যে পর্নো ভিডিও সার্চ করে দেখায় পাকিস্তান 1 নম্বর স্থানে আছে। পাকিস্তানের নির্দিষ্ট কিছু আরবি শব্দ রয়েছে যেগুলোকে ইংরেজি ভাষায় ট্রান্সলেট করা যাবে না, অর্থাৎ এই শব্দগুলো কিন্তু ইংরেজিতেও বলা যাবে না। আল্লাহ, মসজিদ, রাসূল, নবী এই শব্দগুলোর মধ্যে অন্যতম ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটি একটি কিন্তু অপরাধ। বন্ধুরা, আপনারা সবাই সতর্ক হন, পাকিস্তানে কিন্তু পায়ে পায়ে সব বিপদ। আমার এই কথাগুলো শোনার পর আপনি কি পাকিস্তান যেতে ভয় পাচ্ছেন? ভয় পাওয়াটাই তো স্বাভাবিক। বন্ধুরা, এই ভিডিওটি আপনি কোন দেশ থেকে দেখছেন অবশ্যই কিন্তু তা কমেন্ট করে জানাবেন। সাধারণত পৃথিবীর সব দেশে কিন্তু এক ধরনের আইন কিন্তু প্রচলিত থাকে, কিন্তু পাকিস্তান এমন একটি দেশ যেখানে কিন্তু 3 ধরনের আইন প্রচলিত রয়েছে। এর মধ্যে প্রথমটি হচ্ছে পাকিস্তানের পেনাল কোড, দ্বিতীয়টি হচ্ছে শিয়াল এবং তৃতীয়টি হচ্ছে জিরপা। কারণ এই নিয়মগুলোই তাদের প্রদেশ হিসেবে পার্থক্য রয়েছে, যেখানে গ্রামের জন্য এক নিয়ম আবার শহরের জন্য আরেক নিয়ম প্রচলিত। পাকিস্তানে কিছু কিছু অঞ্চলে লোকাল মানুষ এতটাই শক্তিশালী হয় যে তাদের তৈরি আইনে সরকার কিন্তু হস্তক্ষেপ করে না। পাকিস্তানদের আহ্বানকারী সম্প্রদায়ের লোকজন স্বীকৃতি দেয় না এবং এই নিয়মটি নিয়ে পাকিস্তানে কিন্তু বেশ বিতর্ক রয়েছে। 1974 সালে একটি বিশেষ নিয়মের মাধ্যমে কিন্তু এই জারিটি তৈরি করা হয়। শুধু তাই নয়, এই সম্প্রদায় কেউ যদি পাসপোর্ট নিতে গেলে সেখানে কিন্তু পরিপূর্ণভাবে লেখা থাকে, আমি আহমেদ ভাই সম্প্রদায়ের লোকদেরকে মুসলমান হিসেবে মনে করি না। পাকিস্তান দেশটিতে চলাফেরা কিন্তু অনেক সহজ হলেও কিন্তু এই দেশের নিয়মকানুন কিন্তু অনেক কঠিন। একটু ভুল করলেই কিন্তু তাকে পেতে হয় কঠিন শাস্তি। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। মায়া জাদু চ্যানেল থেকে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।